সাগরদিঘি উপনির্বাচনে ভরাডুবি, নওশাদ সিদ্দিকীর 42 দিন জেলবন্দি, ভয় পেয়ে কি সংখ্যালঘুদের মন ফেরাতে এবার রাতারাতি পিবি সেলিমকে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, বাঙালি মুসলিম ভোট ব্যাংক ফিরে পাওয়ার আশায় পিবি সেলিমকে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 34 বছর বাম অবসান ঘটিয়ে সংখ্যালঘু মুসলিমরা রাজ্যের তৃণমূল সরকারের উপরে ভরসা রেখে প্রায় 99% ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম ভোটের গুরুত্ব থাকলেও সংখ্যালঘু উন্নয়নের গুরুত্ব দেয়নি তৃণমূল কংগ্রেস। বিরোধীদের এই অভিযোগ একেবারেই অপ্রাসঙ্গিক নয়, আর সে কারণে বোধহয় তৃণমূল কংগ্রেসের হাত থেকে সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই ড্যামেজ কন্ট্রোল রুখতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিচ্ছেন শাসক দল। এখন দেখার তাদের সেই চেষ্টা সফল হয় কিনা। তবে সংখ্যালঘু মুসলিম ভোট একবার মুখ ফিরিয়ে নিলে ফিরিয়ে আনা বহু কঠিন হয়ে যায়। পশ্চিমবঙ্গে সেটা বুঝতে পেরেছে কংগ্রেস। 34 বছর ক্ষমতায় থাকা বাম সরকার হাজার চেষ্টা করেও পারেনি সংখ্যালঘু মুসলিম ভোট ফেরাতে, তাই তাদের একটাও বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারেনি। এবার মুসলিম ভোট বিগড়ে গিয়েই সাগরদিঘিতে খাতা খুলল উপনির্বাচনে বাম কংগ্রেস সমর্থনের কংগ্রেস প্রার্থী। এবার দেখা যাক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট ধরে রাখতে পারে কি না। সংখ্যালঘু মুসলিম ভোট পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফ একটি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সেই ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী বাম কংগ্রেস সমর্থনে আইএসএফ দল করে রাজ্য জুড়ে প্রভাব ফেলতে শুরু করেছে। এদিকে ড্যামেজ কন্ট্রোল রুখতে সংখ্যালঘু বিত্ত নিগম চেয়ারম্যান করা হলো পিবি সেলিমকে। কোন দিকে যাবে সংখ্যালঘু মুসলিম ভোট? তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারবে না বিপরীত দিকে মুখ ঘোরাবে? সামনে পঞ্চায়েত নির্বাচন, সে উত্তর দিয়ে দেবে। আর মাত্র কয়েক মাস বাকি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন, সেদিকেই লক্ষ্য সারা রাজ্যের মানুষ। পাখির চোখ করে দেখছেন পঞ্চায়েত ভোট। ঘটকপুকুরের বৈদ্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3 চাকা, 4 চাকা ও 6 চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল, বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153911795 অথবা 9836491180।